নমস্কার, বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো দেখো বন্ধুরা, আমি এই যে আমার ছাদ বাগানে চলে এসেছি। গাছের আজকে একটু পরিচর্যা করব আর গাছের খাবার দেবো। আর প্রথমেই দেখো গাছের গোড়া একটু মাটি দিয়ে খুঁড়িয়ে নিচ্ছি। গাছের গোড়াগুলো মাটিগুলো শক্ত হয়ে গেছে। গাছের খাবার দেবো তো, তাহলে একটু মাটিটা নরম হলে কি হয়, গাছের গোড়ায় খাবারটা চলে যায়, গাছটা বেশ সতেজ হয়ে যায়। তো দেখো এই যে মাটি আগে খুঁড়ে নিচ্ছি ভালো করে। এই গাছটাও, পেয়ারা গাছটা মাটি খুঁড়ে নিচ্ছি। অনেকগুলো পেয়ারা গাছ তো, এর জন্য মাটি আগে খুঁড়ে নিচ্ছি নিড়ানি দিয়ে। আর এই দেখো বালতির মধ্যে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 12 দিন। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মিশানো আমার হয়ে গেল। এখন গাছের গোড়ায় 1 মাপ করে দিয়ে দেব, পেয়ারা গাছের গোড়ায়। এদিকেও গাছ আছে, এই গাছের গোড়ায়ও দিয়ে দেবো। পেয়ারা গাছের সব খাবার দিচ্ছি, গাছগুলো যেতে বেশ ভালো হয়। আর দেখো, আর এই যে চলে এসছে আমার সবেদা গাছে। দেখো সবেদা গাছে কি সুন্দর, দেখো আমার সবেদা এসছে, অনেকগুলো সবেদা এসছে, গাছ ভরে গেছে সবেদাতে। আর এই আমার সবেদা গাছে 12 মাস সবেদা হয়। সবেদা গাছের গোড়াটাও এই যে মাটিতে একটু খুঁড়ে নিচ্ছি, সবেদা গাছেও খাবার দেব। আর গাছ ভর্তি দেখো সবেদা হয়েছে। আবার সবেদা গাছে আবার ফুলও চলে এসছে অনেকগুলো। গাছে 12 মাস ফুল হয়, ফুল হয়, ফুল থেকে এই যে ফল হচ্ছে। আর মাটি এই যে ভালো করে সবেদা গাছে খুঁড়ে নিয়ে এই যে এখন সবেদা গাছেও খাবার দেব। মাটি খুঁড়ে নিয়ে যে দিলাম। আর দেখো চলে এসেছে লেবু গাছে, মৌসুমী লেবু গাছ। মৌসুমী লেবু গাছের পাতাগুলো আবার পড়ে যাচ্ছে, কি জন্য পড়ে যাচ্ছে আমার একটু বলবে তো, কমেন্ট করে জানিয়ে দেবে কি কারণে পাতাগুলো পড়ে যাচ্ছে। মৌসুমী গাছের গোড়ার মাটিগুলো এই যে খুঁড়ে নিচ্ছি একটু ভালো করে। এই যে এখন খাবার দিয়ে দিচ্ছি। তো এই যে আমার কাঁঠাল গাছে চলে এসেছি, ছাদ বাগানে কাঁঠাল। দেখো কাঁঠাল গাছে আমার মুচিও চলে এসেছে। তোমাদেরকে আগে বলেছিলাম যে কাঁঠালের মুচি আসলে তোমাদেরকে দেখাবো। এই যে কাঁঠালের মুচিও চলে এসছে। কাঁঠাল যদি থাকে তাহলেও তোমাদেরকে আবার দেখাবো, কাঁঠাল যদি বড় হয়। কাঁঠাল গাছের গোড়াটাও এই যে মাটি একটু খুঁড়ে নিচ্ছি, ভালো করে খুঁড়ে নিয়ে। আর কাঁঠাল গাছের পাতাও দেখো একটু কেমন মতন হয়ে যাচ্ছে, পাতা অনেক পাতা পড়ে একটু হালকা হয়ে গেছে পাতাগুলো, আবার কচি পাতা আবার সব বেরোচ্ছে অনেকগুলো। আর এই মাটির খুঁড়ে এই যে খাবারটা দিয়ে দিলাম গাছের গোড়ায়। আর দেখো আমার ছাদ বাগানে দেখো কি সুন্দর বেগুন গাছে বেগুন ধরেছে। এই গাছ কিন্তু আমি ছোট্ট গাছ বসিয়েছিলাম, সেই গাছ বড় হয়ে দেখো বেগুনও ধরেছে, আবার এই যে অনেক ডালে ফুলও ফুটেছে। আর এই দেখো আরেকটা গাছেও বেগুন হয়েছে, খুব সুন্দর বেগুন হয়েছে কিন্তু। ছোট গাছ বসিয়ে এই যে ফলও ধরে যাচ্ছে আমার গাছে, এখন বেশ ভালোই লাগছে আমার। আর বেগুন গাছেও একটু খাবার দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মিষ্টি কুমড়ো গাছ বসিয়েছি, মিষ্টি কুমড়ো গাছ ফুল ফুটে গেছে। ওইদিকে একটা কড়াও পড়েছে, বড় হলে তোমাদেরকে দেখাবো। আর ছাদে দেখো আমার একটু জায়গায় একটু মাটি দিয়ে কি সুন্দর আলু গাছ বসিয়েছি, সাদা আলু গাছ। আর কি বড় বড় দেখো গাছগুলো হয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ গাছও বসিয়েছি, পেঁয়াজ গাছ, সর্ষে গাছ। বেশ ভালোই লাগে আমার গাছ, যে কোনো গাছই বলো আমার গাছ খুব ভালো লাগে। ফলের গাছই বলো, সবজির গাছই বলো, আর ফুলের গাছই বলো। আর এইদিকে আমি এই যে সব ফলের চোচা, সবজি চোচা সব শুকাচ্ছি। গাছ বসাতে আমার খুব ভালো লাগে, ওইগুলো শুকালে আবার গাছ যখন নতুন গাছ বসাবো তখন ওইগুলো আমার কাজে লাগবে। তো আমার ছাদ বাগানের গাছ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।